কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চলবো বুদ্ধির তত্ত্ব। চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি যে বুদ্ধির তত্ত্বকে আমরা পড়েছিলাম, যে আগের দিন ভিডিওতে আমরা যে বিভিন্ন তত্ত্বগুলো জেনেছিলাম, যে তার উপাদানগত ভিত্তি করে এবং তার জ্ঞানমূলক ভিত্তি করে। আজকে আমরা প্রথম থিওরি কি পড়বো? স্টানের একক উৎপাদন তত্ত্ব বা ইউনিট ফ্যাক্টর থিওরি। কি পড়বো আজকে? স্টানবার্গের একক উপাদান তত্ত্ব। আমরা বলছিলাম যে প্রথম কি একক উপাদান তত্ত্ব ছিল সেখানে, আজকে আমরা এটাই প্রথম পড়বো। ঠিক আছে, তা শুরু করা যাক ইউনিট ফ্যাক্টর থিওরি। হ্যাঁ, কিছু আমি বলছিলাম যে উপাদানগত তত্ত্ব ভাগ করা যায়। আজকে তার প্রথম কি বলছি, আমি যে বলছিলাম যে আমরা 10টা থিওরি পুরো প্র্যাকটিস করবো। আজকে প্রথম স্টানের একক উপাদান তত্ত্ব বা ইউনিট ফ্যাক্টর থিওরি। স্টানের একক উপাদান তত্ত্ব বা স্টান ইউনিট ফ্যাক্টর থিওরি, অধ্যাপক স্টান বুদ্ধিকে একক শক্তি হিসেবে কল্পনা করেছেন যা সব ধরনের মানসিক কাজে লাগে। দেখো, এর থিওরিটার মধ্যে একটা উপাদান, সে বলছে কি একক উপাদান। স্টান কি বলছে? একক উপাদান, মানে একটাই উপাদান। বুদ্ধি কি হবে? একটাই উপাদান। সেরকম বলেছে অধ্যাপক স্টান বুদ্ধিকে একক শক্তি বলেছেন, মানে বুদ্ধি একটা শক্তি। আমাদের মাথার মধ্যে যেটা থাকে বুদ্ধি একটা শক্তি, যা সব ধরনের মানসিক কাজে লাগে। আমরা যাই করি সে একটা শক্তি কাজ করে, যেমন রাজা যেমন করে। এখন বলেছি দেখো, প্রফেসর টান ইনভেনশন দ্য ইন্টেলিজেন্স সে আবিষ্কার করেন যে বুদ্ধি এ সিঙ্গেল ফ্যাক্টর দ্যাট দ্য সেভার অল দ্য মেন্টাল ফাংশন। বুদ্ধি একটা সিঙ্গেল উপাদান, একটাই শক্তি। ধর তোমার কাছে একটা ক্ষমতা আছে, তুমি সবই করতে হচ্ছে, ঠিক আছে, তুমি একা। সেরকম বলছে প্রাচীন রাজতন্ত্রমূলক ধারণার সঙ্গে আর কিছুটা সাদৃশ্য। হ্যাঁ, প্রাচীন রাজতন্ত্র মানে কি? যেখানে রাজা প্রধান, সে তার প্রজা জমিদার সবাইকে, তার মন্ত্রী সৈন্য সবাইকে সে নিয়ন্ত্রণ করে। এখানে বুদ্ধিটা, এখানে বুদ্ধি একটা একটা শক্তি, যে প্রতিটা মানুষের একটা শক্তি আছে। সেটা সব আমরা যাই করি, আমরা পড়াশোনা করি, লেখাপড়া করি, যাই করি, গান বানাতে, খেলাধুলা, সবই সে একা নিয়ন্ত্রণ করতেছে। আমাদের আজ গান, কে ধরো কে গান করছে ভালো, কে পড়াশোনা ভালো, কে ম্যাথমেটিক্স ভালো, কে অভিনেতা ভালো, কে খেলাধুলা ভালো, সবাইকে যে সে একা নিয়ন্ত্রণ করতেছে। এটা হচ্ছে একক শক্তি। It is it is bear some resemblance of the ancient merchant monarchical concept, মানে রাজতান্ত্রিক ধারণার প্রতি বিস্তৃত। এই তত্ত্বটি অচিরে সমালোচনার সম্মুখীন হয়। বলছি যখনই বলি যে সমস্ত শক্তির একটি বুদ্ধি হলো একটি শক্তি, একটা শক্তি যা সমস্ত কাজগুলি সে একা নিয়ন্ত্রণ করে, তখন এটি অনেকটা সমালোচনার সম্মুখীন হয়ে যায়। কেন সমালোচনার সম্মুখীন মনে হচ্ছে? এই তত্ত্বটি যদি সত্যি হয়, তাহলে কোনো একজন ব্যক্তি যদি সে একই কাজে সফল হয়, তাহলে সে সব কাজে সফল হবে। জিনিসটা বলছে, মানে যখন স্টানবার্গ বলেছে যে বুদ্ধি একটি শক্তি, তখনই সব বিজ্ঞানের মনতত্ত্ব মানে যারা বুদ্ধি নিয়ে গবেষণা করে তাদের মধ্যে সমালোচনার মুখে হয়। বলছে যে এর মতে যদি কেউ যদি একটি কাজ সফল হয়, হ্যাঁ, সে গান বাজনা করতে ভালো পারে, মানে সে সবই ভালো পারে। কিন্তু এটা হয় না। দেখো, যে ভালো গান করতে, সে পড়াশোনা কম হতে পারে, বা সে খেলাধুলা কম হতে পারে। আবার যদি খেলাধুলা ভালো, সে গান বাজনা কম, পড়াশোনা কম। যেমন সচিন টেন্ডুলকর, সে খেলাধুলা ভালো, সে পড়াশোনা করতে পারে না, পড়াশোনা কম। মানে কি, এটা তত সালে কাজ করছে না। এটা তার সমাজ হয় যে এটা তার ভুল, যে শক্তি তাহলে একক উপাদান নয়। এটা বলেছে সমাজ। দিস থিওরি শোন fact criticism according to the critics. If the theory of true, then if a person success in one take, he will succeed in the all take। মানে টাস্ক, মানে সে যদি একটি টাস্কে যদি তার সাকসেস হয়, মানে একটি যে বিষয়ে সাকসেস হয়, তার সবে সাকসেস। কারণ বুদ্ধি তো একটা। বুদ্ধি যদি একদিকে ভালো হতে পারে, যেহেতু স্টানবার্গ বলে দিয়েছে বুদ্ধি একা উপাদান, তাহলে সব দিয়ে সাকসেস হবে। আমরা এটা বুদ্ধি পারবো। বলছে কি বুদ্ধি একটি সাধারণ উপাদান, ঠিক আছে, আর এই বুদ্ধি একটি সাধারণ উপাদান। সে বলছে সে যদি মানে সে যদি সবে সাকসেস হয়, মানে সাধারণ, মানে সে বলছে বুদ্ধি একটা জেনারেল ফ্যাক্টর, মানে সাধারণ শক্তি। সে যদি সাধারণ শক্তি, মানে সে যদি সবকিছু সে একাই সবকিছু নিয়ন্ত্রণ করছে। সে যদি তাই তার মতন অনুসারে, যদি টানবাজের মতন অনুসারে সে যদি গান বাজনা ভালো করে, সে স্থানিক কথাবার্তা ভালো হবে, বাচনিক ক্ষমতা ভালো হবে, তার যান্ত্রিক ক্ষমতা ভালো হবে, সংখ্যা পাচ্ছে সে অঙ্ক তো ভালো হবে, লোকের সঙ্গে ভালো ব্যবহার করতে পারবে, সে সামাজিক হতে পারবে, তার মধ্যে মানুষের মিলামেশা ক্ষমতা, বা তার মধ্যে খেলাধুলা ভালো হবে, সে ক্রিকেটে ভালো হতে পারবে। মানে সে যে অ্যাক্ট্রেস ভালো হয়, সবে ভালো হবে। স্টারবার্গের মতো হয়, কিন্তু এটা বাস্তবে সম্ভব নয়। তাই ততটি সমালোচনা হয়েছে। কি বলছে? একইভাবে যে কোনো ব্যক্তি যদি কোনো একটি কাজে বিফল হয়, তাহলে সে সকল কাজে বিফল হবে। সে কি বলেছিল, আমরা আগে বলছিলাম কি, সেই একটি কাজে সফল হয়, তার সবাই কাজে সফল হবে, যেহেতু বুদ্ধি একটা। সেরকম হবে, সে যে একটি কাজে বিফল হয়, সে যে একটি কাজে বিফল হয়, তাহলে সে সব কাজ বিফল হবে। কিন্তু বাস্তবে দৃষ্টান্ত খুবই বিরল। সাহিত্যিক একজন দক্ষ ব্যক্তি সাহিত্যিক একজন দক্ষ ব্যক্তি গাণিতিক কাজে দক্ষ না হতে পারে। একজন সাহিত্য, সে কবিতা লিখতে পারে, কবিতা, নাটক, উপন্যাস লেগে, তাই বলে সে ম্যাথমেটিক্স ভালো হবে? এটা কোনো সম্ভব নয়। সেটা হয় না। একজন গণিতজ্ঞ সংসার হিসেবে সে রক্ষা করা ব্যর্থ বিরল নয়। মানে একজন গণিত ম্যাথমেটিক্স, সে দেখো সংসার ধর্ম সে ঠিকমতো রক্ষা করতে হবে। তার ফ্যামিলির মধ্যে আমরা আইনস্টাইনের কথা বলি না, বা ধরো আমরা যদি স্টিফেন হকিং এর কথা বলেন, তোমরা দেখবে বইটা, দেখবে যে স্টিফেন হকিং বইটা আছে, সেখান থেকে সে খুব গবেষণা করছে, কিন্তু তার ফ্যামিলিতে, স্বামী, তার ওয়াইফের সাথে সে ঠিকমতো টাইম দিতে পারছে না। তাহলে সে সংসারে সে ধর্ম পালন করতে পারছে না, বা সংসার যে মেনটেন করার যে ক্ষমতা, সেটা টাইম দিতে পারছে না। তার মানে কি, একজন যদি একটাতে ভালো হয়, অন্যতে ভালো হবে এমন করেও তার কথা নেই। কিন্তু যদি শক্তি যদি একটা হতো,
যে বুদ্ধি যদি একটা ধরতে যে একদিকে ভালো যে সব দিক ভালো হবে, কিন্তু তার ক্ষমতা সেটাই, কিন্তু এটা হয় না। তাই এই তত্ত্বটি খুবই সমালোচনা হয়েছে। কিন্তু এই তত্ত্ব গুরুত্ব কেন? এই তত্ত্বটি প্রথম দিয়েছে স্টারবাক, প্রথম বুদ্ধি সম্পর্কে কোনো তত্ত্ব দিয়েছে, তাই এটা গুরুত্বপূর্ণ। দেখো যে কোনো দেখো এই প্রথম রাস্তা খুঁজে দিয়েছে যে কিভাবে গবেষণা করো, তাই এটা অনেকটা একে বেশ করে। তারপরেই সমালোচনা হচ্ছে কারণ এই করেছিল বলে সমালোচনা হয়েছে, তার মানে কি এর গুরুত্ব আছে, এই যে না করতো তাহলে মানুষ অন্যভাবে করতো, আরো দেরি হতো। সেই জন্য এ তত সমালোচনা হলো, কিন্তু এটা অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ এর উপর বেশ করে বিষম থিওরিগুলি আরো আবিষ্কার হয়েছে। Similarly, if the person fail on the take, will fail in all the tasks, but the reality, the intense is very rare. A person's skill in literature maybe not, a person literature maybe not be skill mathematics operation instance of a mathematical feeling falling of keep the family account are not rare. মানে দেখায় মানে একজন যদি সাহিত্য যদি সে সাহিত্যে ভালো হয় তার ম্যাথমেটিক্স খারাপ হতে পারে, হয়ে যায় অটোমেটিক হয়ে যায়, আবার ওর যদি ম্যাথমেটিক্স দেবে সে সংসার ধর্ম সংসার পালন ঠিক করতে পারে। তার মানে কি এটা বুদ্ধি একটা সত্যি নয়, কারণ বুদ্ধি যদি একটা সত্যি সব দিকে তা ম্যানেজ করতে পারতো। এখানে সেটা দিয়েছে যে একটা জেনারেল ফ্যাক্টর, বুদ্ধি একটা জেনারেল ফ্যাক্টর যে সব দিকে নিয়ন্ত্রণ করে, কিন্তু এটা কখনো সম্ভব নয়, বুদ্ধি জেনারেল ফ্যাক্টর হতে পারে না, বুদ্ধি অনেকগুলো ফ্যাক্টর থাকে, কিন্তু স্টারবাক প্রথম যে বুদ্ধিটি সাধারণ ফ্যাক্টর যে সবগুলো বোঝে না। এইটাই মনে রাখবেন যে স্টারবাক থিওরি যে বুদ্ধি একটা উপাদান, বুদ্ধি একটাই উপাদান, সে সবকিছু নিয়ন্ত্রণ করে। রাজা যেমন গোটা প্রজাকে তার মন্ত্রীকে সেনাবাহিনীকে গ্রাম সবাই নিয়ন্ত্রণ করে, সেরকম বুদ্ধি তার সব দিক থেকে কার্যকর করে। এটা প্রথম স্টান দিয়েছে। ঠিক আছে, আশা করি মনে ভালো করে বুঝতে পেরেছো, ছবিটা ভালো করে মনে হবে। তাহলে যে বলে স্টানের জেনারেল ফ্যাক্টর মানে জি ফ্যাক্টর থিওরি, ইউনি ফ্যাক্টর মানে জি ফ্যাক্টর একটাই, বলছে বুদ্ধি বলছে একটা বলেছে, সেটাই বলছে স্টানবার্গ থিওরি। থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো, আশা করি বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে না পারো ভিডিওটা বারবার দেখো, আর যদি কোনো সমস্যা তাহলে কমেন্টে যে জানাও যে এটা সমস্যা হচ্ছে, আর যে ছোটখাটো টাইপিং মিস্টেক হচ্ছে যে থাকে তাহলে ওগুলো টাইপিং কিছু মনে করো না। ভালো করে পড়াশোনা করো, ডিসেম্বরে পরীক্ষা আছে, সিটেও আছে, কঠিন যে সিটে যেভাবে কোশ্চেনের লেভেল হাই করছে সেটা তো খুব ডিপলি ভাবে কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার করতো। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো পড়াশোনা করো।